রামিসা আমার এই ভিডিও থেকে চলে আসছে। তুমি যাও, আমরা মশাল মিছিল করবো। এটা দাম ভাই প্রথমে একটু জানতে চাই আপনাদের আজকের যে কর্মসূচিটি সেটি সম্পর্কে একটু জানতে আমি ধরছি। একটু পিছনে আসি আমরা, একটু করে যাবেন। উপস্থিত বীর চট্টলার সহযোদ্ধা এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই দুঃখজনক একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন, গতকাল আমাদের একটা ছোট্ট বোন, যার বয়স মাত্র 7 বছর, তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। লজ্জা লজ্জা। আপনারা জানেন, শুধু এই না, গত 7 দিনে সারা দেশে বিভিন্ন জায়গায় 4 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং টোটাল 5 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। তার মধ্যে 4 জনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনারা জানবেন, আজকে শুধুমাত্র 24 ঘন্টায় 3টা ধর্ষণ করা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখতে পাচ্ছি না। আপনারা দেখেছেন, আজকে রামিসার বাবা বলেছে আপনারা বিচার করতে পারবেন না। উনার বয়স 55 বছর। উনি 55 বছর বয়সে কোন রকম দৃষ্টান্ত দেখেন নাই, কোন রকম এক্সাম্পল দেখেন নাই, যার কারণে উনি বিচার পর্যন্ত চাচ্ছেন না। এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জা, এটা একটা দেশের জন্য লজ্জা, এবং এটা বর্তমান সরকারের চরম ব্যর্থতা। আমরা খুব ভালোভাবে দেখতে পাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যার দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, যার দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আমরা দেখতে পাই উনি সংসদে শুধু সংবিধান 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 করে, কিন্তু অন্যদিকে ধর্ষণ বেড়ে চলছে, খুন খারাপি বেড়ে চলছে, চাঁদাবাজি বেড়ে চলছে, লুটপাট বেড়ে চলছে। দেশের মানুষ ভালো নাই। আজকে রামিসার মতো অসংখ্য শিশু ধর্ষণের শিকার হয়ে তাদেরকে হত্যার মুখোমুখি হইতে হচ্ছে। জনাব সালাউদ্দিন সাহেব, আপনাকে বলবো, আপনার দায়িত্ব সংবিধান পড়ানো নয়, আপনার দায়িত্ব নিরাপত্তা দেয়া, রাষ্ট্রের জনগণকে ভালো রাখা, সুস্থ রাখা। যদি আপনাদের মন্ত্রীরা, যারা সংবিধান বোঝানোর দায়িত্বে রয়েছেন, যাদের সংবিধান নিয়ে ঘাটাঘাটি করার কথা, তারা যদি সংবিধান না বোঝে, তাদেরকে আপনি বাসায় বাসায় গিয়ে হোমওয়ার্ক করান। দেশের এই বর্তমান পরিস্থিতি ঠিক করেন। বর্তমান জেনারেশন তারা যথেষ্ট স্মার্ট, তাদেরকে আপনার সংবিধান শিখাইতে হবে না, নিজ দায়িত্বে সংবিধান শিখতে পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা এমপি হন, মন্ত্রী হন, আপনারা কিন্তু কারো না কারো মানে পিতা, আপনারা কোনো না কোনো সন্তানের বাবা। আপনারা সারাদিন কাজ করে বাসায় গিয়ে আব্বার ডাকটা শুনতে চান, কিন্তু যেই মেয়েটা আজকে ধর্ষণ হয়েছে রামিসা, তার বাবা আর তার মুখ থেকে বাবা ডাকটা শুনতে পারবে না। আজকে যদি আপনাদের কারো সন্তান এইভাবে ধর্ষণের শিকার হইতো, একবার চোখটা বন্ধ করে ভাবেন, যদি রামিসা আপনার সন্তান হইতো, একবার চোখটা বন্ধ করে ভাবেন, যদি রামিসা আপনার ছেলে হইতো, আপনার মেয়ে হইতো, আপনার সন্তান হইতো, তাহলে কি আপনি এভাবে নিশ্চুপ থাকতে পারতেন? পারতেন না।
কিন্তু আপনারা সেটা ভাবেন না। আজকে দেখা যাইতো যদি কোনো এমপি মন্ত্রীর মেয়ে এইভাবে ধর্ষিত হইতো তাহলে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়তো, মিছিল মিটিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যেত, দেখা যাইতো মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কিন্তু রামিসার বাবা একজন সামান্য মানুষ, একজন সাধারণ নাগরিক, যার কারণে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এইটাকে আমরা ধিক্কার জানাই। প্রিয় উপস্থিতি, আমরা এই বীর চট্টলা 16 থেকে জানাইতে চাই, আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে কোনো তামাশা না করে বিচার নিশ্চিত না করতে পারেন তাহলে এটার পরিণতি আপনাদেরকেই ভোগ করতে হবে। আমরা আর কোনো রামিসাকে হারাইতে চাই না। আজকে শুধুমাত্র এখানে দাঁড়িয়েছি ছাত্র শক্তির কেউ হিসাবে নয়, একজন বোনের ভাই হিসেবে। আমারও একটা ছোট্ট বোন আছে, আমি জানি না কালকে রাস্তায় বের হইলে তারে না কেউ ধর্ষণ করে মাইরা ফেলায়। এখানে প্রত্যেকটা ভাই আজকে দাঁড়িয়েছে তাদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর কোনো রামিসাকে আমরা হারাইতে চাই না, আর কোনো আসিয়াকে আমরা হারাইতে চাই না। আমরা বলতে চাই কোন রকম ডিলামি কইরেন না। আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে আমরা 90 দিনের মধ্যে দর্শক চিহ্নিত হওয়ার পরে বিচার কার্য নিশ্চিতের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আমরা সেটার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। এইবার আমরা বলতে চাই আমাদের আর বোনকে আমরা হারাবো না, কিন্তু এটার যদি দৃষ্টান্তমূলক বিচার আপনারা না করেন তাহলে এইটার শেষ আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। যতদিন প্রাণ আছে, যতদিন এই দেহে রক্ত আছে, ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে, ততদিন আর কোনো রামিসাকে আমরা হারাইতে দিব না বাইচা থাকতে। প্রিয় উপস্থিতি, রফি ভাই একটু জানতে চাই, আসলে এই যার কথা বলতেছেন রামিসা হত্যাকাণ্ড, তার কিন্তু যিনি প্রধান অভিযুক্ত তাকে 24 ঘন্টার মধ্যেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কি বর্তমান সরকারের সফলতা কিনা? দেখেন, আমরা বিগত সময়ে বিভিন্ন সময় অসংখ্য ধর্ষণের ক্ষেত্রে দেখেছি আসামি গ্রেপ্তার হয় কিন্তু তার কোনো দৃশ্যমান শাস্তি হয় না, বিচার হয় না। আজকে একটারে ফাঁসিতে ঝুলাই দেন, জনসম্মুখে ধরা দেন, লাইভে প্রচার করেন, পুরা বাংলাদেশে মিডিয়াতে কভারেজ করেন, দেখবেন কালকে ধর্ষণ কমে গেছে। যদি এটা না করেন তাহলে বুঝবো আপনারাও চান এই আইনের ফাঁক ফুকর দিয়ে পয়সাওয়ালা মানুষজন বের হয়ে যাক এবং প্রত্যেকটা ধর্ষক মুক্তি পাক, আর আমাদের রামিসার মতো ছোট ছোট বাচ্চারা ধর্ষিতা হোক, কিন্তু আমরা এটার হইতে দিব না। যদি আমরা দ্রুত সময়ের মধ্যে এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা না দেখতে পারি তখন আমরা সাংগঠনিক সিদ্ধান্তে যাব এবং আমরা সারা দেশের মানুষকে নিয়ে, প্রত্যেকটা রামিসার ভাইদেরকে নিয়ে আমরা সারা দেশেই কঠোর আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ। এখন মশাল মিছিলটা কোথায় যাবে এখান থেকে? আমরা এখন বিক্ষোভ মিছিল নিয়ে আমরা 2 নম্বর মিছিল, আমরা 2 নম্বর গেট। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এখানে যে সকল নেতা কর্মীরা আছেন, বিশেষ করে ছাত্র শক্তির নেতা, কেন্দ্রীয় সিনিয়র একজন নেতা আছেন ছাত্র শক্তির, তিনি রাফি, তিনি জানিয়েছেন আসলে তাদের যে দাবি দেওয়া সেটি হচ্ছে রামিসা হত্যাকাণ্ডের যেটি গতকাল ঢাকার পল্লবীতে ঘটেছিল সেটি সকালে, এবং সেটির পুঙ্খানুপুঙ্খ যাতে সুষ্ঠু বিচার করা হয় সেটি তারা এখান থেকে দাবি জানিয়েছেন, এবং তাদের আলটিমেটাম হচ্ছে পরবর্তীতে তারা সেটি পর্যবেক্ষণ করবেন এবং যদি এর সুষ্ঠু বিচার না হন সেক্ষেত্রে তারা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন। এবং আপনাদের বলে রাখি, এই যেই জায়গাটি আছে এটি 16 শহর থেকে পরবর্তীতে যেই মশাল মিছিলটি সেটি 2 নম্বর গেট পর্যন্ত তারা নিয়ে যাবেন বলে জানিয়েছেন। মূলত সারা দেশ জুড়ে রামিসা হত্যাকাণ্ড সহ রামিসার ব্যাপারটি গতকাল যে পল্লবীতে নৃশংসভাবে তাকে হত্যা করা হয় সেই ব্যাপারটির পরেই কিন্তু আমরা দেখেছিলাম পুরো দেশ জুড়েই কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠে, এবং তার প্রেক্ষিতেই চট্টগ্রামের এই যে 16 শহর এলাকায় সেখানে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচিটি দেয়। একই সাথে তাদের মশাল মিছিল রয়েছে, সেটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং সেটি পরবর্তী যে 2 নম্বর গেট রয়েছে বিপ্লব উদ্যান সেখানে গিয়ে তারা শেষ করবেন। এখানে জাতীয় ছাত্র শক্তির স্থানীয় যে সকল নেতাকর্মীরা তারা আছেন, সেই সাথে কেন্দ্রীয় কয়েকজন নেতা আছেন, তার মধ্যে সিনিয়র একজন নেতা আছেন খান তালাত মাহমুদ রাফি, যিনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা
ঘোষণা করেন। একই সাথে চব্বিশে জুলাই যে আন্দোলন চট্টগ্রামে সেটির কিন্তু তিনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দেয়া যে কয়জন তার মধ্যে রাফি একজন, তিনি এখানে সরাসরি উপস্থিত হয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি হচ্ছে বিকৃত যৌনাচারের শেষে যেই রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে সেটির একটি বিচার তারা এখান থেকে দাবি জানাচ্ছেন। আপনারা জানেন যে এই রামিসা কিন্তু তিনি পল্লবীতে বসবাস করতেন, 8 বছর বয়সী একজন শিশু। তিনি সেখানেই তাকে গতকাল সকাল 8টা-9টার দিকে তার বাসার ভিতরে, অর্থাৎ যে তিনি যে বিল্ডিংয়ে থাকতেন তার একটি ভাড়াটিয়ার বাসার ভিতরে তাকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এর পরপরই আমরা দেখি যেটা সংবাদ মাধ্যমের স্রোতে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে সেখান থেকে তার আওয়াজ শুনে, রামিসার আওয়াজ শুনে আশপাশে যে সকল প্রতিবেশীরা আছেন তারা সাথে সাথে ছুটে আসেন, কিন্তু পরবর্তীতে তারা দেখতে পান রামিসার খণ্ড তার মরদেহ তারা সেখানে দেখতে পান। পরবর্তীতে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং যেই হত্যাকারী তাকে সাথে সাথে পাওয়া যায়নি, কিংবা যিনি প্রধান অভিযুক্ত তাকে সাথে সাথে পাওয়া যায়নি, তার স্ত্রীকে সাথে সেখানে পেয়েছিলেন, বাসায় স্ত্রীকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে আইন শৃঙ্খলার বাহিনীর লোকজন পরবর্তীতে তাকে মোবাইল ফোন ক্র্যাক করে পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে তাকে সেখান থেকে আটক করা হয় এবং ইতিমধ্যে তার 10 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করা হয়েছে এবং সেটি কোর্টও সেটি মেনে নিয়েছে। এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে, সেটি হচ্ছে সেই যে রামিসা হত্যাকাণ্ডের যিনি প্রধান অভিযুক্ত তিনি স্বীকার করেছেন এই হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন এনসিপির কয়েকজন নেতাকর্মীরা আছেন, স্থানীয় নেতাকর্মীরা আছেন, নারী কয়েকজন নেত্রী আছেন এবং একই সাথে স্থানীয় কয়েকজন নেতা আছেন, সেই সাথে সিনিয়রও কয়েকজন নেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। মূলত 7 বছর বয়সী রামিসার সাথে বিকৃত যৌনাচার শেষে নৃশংস হত্যাকাণ্ড ও সারা দেশে সংগঠিত সকল হত্যা ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় ছাত্র শক্তি। এবং কিছুক্ষণ আগেই এখানে যেই সিনিয়র নেতা রয়েছেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সিনিয়র নেতা, তিনি যেটি জানিয়েছেন প্রতি বছর কিংবা প্রায় সময় দেশের মধ্যে বিভিন্ন ধরনের এই ঘটনাগুলো ঘটে, বিশেষ করে নৃশংসভাবে শিশু হত্যাকাণ্ড এবং যৌনাচার সেই ধরনের ঘটনাগুলো ঘটে, কিন্তু তার সেইভাবে দৃশ্যমান কোনো বিচার লক্ষ্য করা যায় না। যেটি পূর্বও যে ইন্টারিম সরকারের আমলেও বলা হয়েছিল ধর্ষণের যেই বিচার সেটি 6 মাসের মধ্যেই শেষ করা হবে, কিন্তু সেটি এখনো পর্যন্ত কার্যকর হয়নি। সেই ব্যাপারটি তারা সেখানে তুলে ধরেছেন। তাদের যে বিক্ষোভটি রয়েছে সেখানে তারা সেই ব্যাপারটি তারা এনেছেন এবং একই সাথে বর্তমান সরকারের যারা আছেন, বিশেষ করে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন আহমেদ, তার প্রতিও এক ধরনের ক্ষোভ প্রকাশ করতে দেখেছি আমরা এখানে। যে সকল বিশেষ করে সিনিয়র যেই নেতা খানতালাত মাহমুদ রাফি, তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার যেই কাজ দেশের আইন শৃঙ্খলা সেটির দেখাশোনা করা, দেখভাল করা এবং সেটি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা, সেই ব্যাপারটি তিনি ঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। কিন্তু অপর প্রান্তে যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে তিনি সংসদে আইন নিয়ে খুব বেশি সোচ্চার, সেই ব্যাপারটি তিনি এখানে বলেছেন খানতালাত মাহমুদ রাফি। এবং একই সাথে তাদের যেই আজকের কর্মসূচি সেটি হচ্ছে 16 শহরে তাদের বিক্ষোভ মিছিল রয়েছে, মশাল মিছিল রয়েছে। মশাল নিয়ে তারা এই 16 শহর থেকে পরবর্তীতে চট্টগ্রামের যে 2 নং গেট এলাকাটি রয়েছে বিপ্লব উদ্যান, সেখানে তারা যাবেন। সেখানে কিন্তু মশাল মিছিলটি সেখানে তারা শেষ করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কয়েকজন নেত্রী আছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। একটু আপু জানতে চাই আসলে আপনাদের এই যে প্রতি বছরই প্রায় সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে, শিশু কিংবা নারী হেনস্থার ঘটনাগুলো ঘটে, এরপর বিচার হয়, তারপরেও কিন্তু বিচারের হয়তো দৃশ্যমান কোনো বিচার হয়তো দেখা যায় না, অনেকে আপনাদের মধ্যেও অভিযোগ করেন। এই ব্যাপারটি যে বারবার এই ধরনের ঘটনাগুলো কেন ঘটে, এটি কি আইন শৃঙ্খলা কোনো ফাঁক ফোকর আপনারা দেখেন কিনা, অবহেলা দেখেন কিনা? আমি বলতে চাই এই যে বাংলাদেশের একটা সিস্টেম, একটা সংবিধান যেটা হচ্ছে 71
থেকেই চলে আসতেছে। এটা হচ্ছে বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবের একটা সংবিধান। এই সংবিধান এই সিস্টেম যতদিন না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের দেশে ধর্ষণ হবে, খুন হবে, আরো অনেক ধরনের হচ্ছে অন্যায় হবে মানুষের সাথে। তো এই যে আমরা এনসিপি থেকে ছাত্র শক্তি থেকে আজকে দাঁড়িয়েছি, যেমন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল তখনও কিন্তু এভাবে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা শুধু একটা ধর্ষণের বিরুদ্ধে না, আমরা একটা হোল সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। এই সিস্টেমটা চেঞ্জ করা না পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, আমরা চালিয়ে যাব। কি মনে হয় আসলে প্রতিবার এই ধরনের অভিযোগগুলো উঠে বিচারের জন্য দাবি দেওয়া আপনারা করেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি আসলে দৃশ্যমান হয় না। আপনারা কি এইবারও সেরকম কিছুর দিকে আমরা আগাচ্ছি কিনা, কি মনে হয় আপনাদের? আসলে হচ্ছে মানে আমাদের তো হচ্ছে চেষ্টার কোনো হচ্ছে শেষ নেই, আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা হচ্ছে এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর আমাদের বিশ্বাস যদি এই সংবিধানে মুজিববাদী সংবিধান যদি চেঞ্জ হয় আমাদের দেশে হচ্ছে এই অন্যায় অবিচারগুলো শেষ হবে। এটাই হচ্ছে আমার লাস্ট হবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এখানে যে স্থানীয় কয়েকজন নেত্রী আছেন তারা যে ব্যাপারটি জানিয়েছিলেন যে মূলত আইনের ফাঁক ফুকর এবং মূলত তারা যেটি চান সেটি হচ্ছে একেবারে সিস্টেমের পরিবর্তন, অর্থাৎ যতদিন পর্যন্ত সিস্টেমে কোনো পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত এই যে নৃশংস হত্যাকাণ্ড সেটি চলতে থাকবে। এই জন্য তারা দাবি জানাচ্ছেন যে আসলে যে বাংলাদেশ সরকারের প্রতি মূলত তাদের দাবি, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাদের দাবি যাতে বিচারগুলো কার্যকর করা হয়। কেননা বিচার যদি না হয় সেক্ষেত্রে এই অপরাধগুলো দিন দিন বাড়তে থাকবে। সেক্ষেত্রে তারা এই দাবিটি জানাচ্ছিলেন যে গতকাল সকালে যেই হত্যাকাণ্ডটি ঢাকার যেই রামিসার হত্যাকাণ্ডটি ঘটেছিল সকালে, তার পরবর্তীতে কিন্তু পুরো দেশ জুড়ে এক ধরনের আওয়াজ উঠেছিল। সেটি এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও কিন্তু তারা এই দাবিগুলো জানাচ্ছিলেন এবং দ্রুত তার যে বিচার সেটি যেন নিশ্চিত করা হয়। এরই মধ্যে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে, সেটি আমরা দেখেছিলাম। প্রথমে যেই প্রধান অভিযুক্ত তাকে আটক করা হয়, এরপর আবার যিনি প্রধান অভিযুক্ত তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। আবার অজ্ঞাতনামা আরও কয়েকজন আছে, তাদেরকেও আটক করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে তারা প্রস্তুতি দিচ্ছেন। যে সকল নেতাকর্মীরা আছেন, ছাত্র শক্তির স্থানীয় নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা, তারা এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে তাদের যেই মশাল মিছিল সেটি শুরু হবে। তারা এখান থেকে মূলত মশাল মিছিলটি তারা যেই নগরীর বিপ্লব উদ্যানটি রয়েছে সেখানে গিয়ে তারা শেষ করবেন। চট্টগ্রামে এই যে 16 শহর এলাকায় সেখানে মূলত তাদের যেই ছাত্রশক্তির পক্ষ থেকে এই যেই কর্মসূচি সেটি তারা ডাক দেয় রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে। মূলত তাদের এই কর্মসূচি যাতে রাষ্ট্র কর্তৃক অতি সত্বর এই তাদের দাবি দেওয়া কিংবা তাদের যেই রামিসা হত্যাকাণ্ড সেটির বিচার যেন শেষ করা হয় কিংবা বিচারের কাজ যেন এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই ব্যাপারটি তারা এখানে বারবার তুলে ধরছেন। অল্প কিছুক্ষণের মধ্যে এখানে তাদের যে মশাল মিছিল সেটি অনুষ্ঠিত হবে। সেই মশাল মিছিলটি পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি এখান থেকে তারা শুরু করে যে বিপ্লব উদ্যান, সেই বিপ্লব উদ্যানে গিয়ে তারা শেষ করবে।